রাজধানীর মিরপুরের পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়ার চার্জশিট দ্রুততম সময়ে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। এদিকে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, রামিসা হত্যার বিচারের তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে ৭ দিনের মধ্যে। ঢাকার পল্লবী ৭ বছরের শিশু রামিসা নির্মম হত্যাকাণ্ডের আসামি গ্রেফতার হয়েছে। এখন অপেক্ষা বিচারের। যদিও শিশু রামিসার অসহায় বাবা ভরসা রাখতে পারছেন না সন্তান হত্যার বিচার তিনি পাবেন কিনা। বিচার আপনারা করতে পারবেন না, আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না, আমার মেয়েও ফিরে আসবে না। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মাগুরার আসিয়া ঢাকার রামিসার মতো এ ধরনের হত্যাকাণ্ড মনুষ্যত্বকে প্রশ্নবিদ্ধ করে। এমন অপরাধ কোনোভাবেই আনচ্যালেঞ্জড হতে দেওয়া হবে না। কমিশনারকে টেলিফোন করে বলেছি এই মামলার তদন্ত প্রতিবেদন যতটা দ্রুত সম্ভব 1 সপ্তাহের মধ্যে করার ব্যবস্থা করেন। রামিসার বাবার জবাব, উনি যেটা হতাশা ব্যক্ত করেছেন সেটার একমাত্র উত্তর হবে যদি আমরা এই বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিতভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। দৃষ্টান্তমূলক শাস্তি যদি আমরা না দিতে পারি সেটা একটা ব্যাড মেসেজ যাবে এবং আমরা ওই পথ দিয়ে আগাবো। সিদ্ধান্ত হয়েছে কোনো ধর্ষণ মামলা প্রত্যাহারের বিবেচনার জায়গায় তালিকায় আসবে না। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। পুলিশ কমিশনারকে 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলেছেন জানিয়ে আইনমন্ত্রী বলেন, বিচার প্রক্রিয়াকে অতি দ্রুত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। তবে বিচারের রায় কার্যকর করা সুপ্রিম কোর্টের হাতে। কোনো কোর্টের এই বিচার প্রক্রিয়া আমরা হস্তক্ষেপ করতে পারি না, কিন্তু সুপ্রিম কোর্টের এখানে যেহেতু পেপার বুক করার একটা এমবার্গো আছে, আর ট্রায়াল কোর্টে পেপার বুক করা এমবার্গো না। আমি আমার পাবলিক প্রসিকিউটরকে বলতে পারি যে এটা ফাস্ট ট্র্যাকে নিয়ে যাওয়ার জন্য, জজ সাহেব বাকিটা দেখবেন। এদিকে রামিসা হত্যাকাণ্ড নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, দ্রুততম সময়ে চার্জশিট দাখিল করা হবে। আসামি হচ্ছে 2 জন, একজন মূল আসামি আর একজন তার স্ত্রী সহযোগী, তাকে পলায়নে সহযোগিতা করেছে। তো সেই ক্ষেত্রে 2 জনকেই অ্যারেস্ট করা হয়েছে। মূল আসামি 164 করেছে। এখন এর ভিত্তিতে চার্জশিট দেওয়াটা খুব বেশি সময় লাগবে না। বিচারহীনতার কথা সবসময় সঠিক নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অনেক সময় বিলম্ব হয় বিচার আদালতের বিষয়। তনু হত্যা সহ বিভিন্ন মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় সংক্ষিপ্ত সময়ে দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া শেষ হবে। আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার তাকে আইনিভাবেই ফেরত চায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলার ফেস করুন। ভারতের বিতর্কিত নাগরিকত্ব আইন সিএএ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে বিজেপি। আমাদের সীমান্তে আমাদের বিজিবি মোতায়েন আছে। আমরা অবৈধ অনুপ্রবেশ আমরা ঠেকানোর জন্য আমরা সতর্ক অবস্থায় আছি। আর অন্যান্য বিষয় যেগুলো আপনি বললেন যে ওখান থেকে পুশব্যাক বা এখান থেকে পুশ ইন হচ্ছে, এগুলো আমার নজরে নাই। নাজিয়া আফরিন, এটিএন নিউজ, ঢাকা।